বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীর উপরে যেভাবে অত্যাচার চলছে, যেভাবে সাধু সন্ন্যাসীদের উপরে অত্যাচার চলছে, তার প্রতিবাদ আমরা করে যাচ্ছি। জানি না, আমরা তো অস্তিত্ব খুঁজে পাচ্ছি না। ভারতবর্ষে এই নির্বাচিত সরকারে একটা বিদেশ দপ্তর আছে, একটা বিদেশ দেখেছি। আমরা মনে করে নতুন করে বাংলাদেশের অনন্ত বাংলাদেশ থেকে আগুন জ্বলে উঠেও আর এই অনন্ত বাংলাদেশ থেকে আবার বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। ভারতবর্ষের নাটক করা বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। বাংলাদেশের কূটনৈতিক প্রয়াসে ভারত সরকার ব্যর্থতার জবাব চাই, জবাব দাও। নরেন্দ্র মোদী হায় 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 হায়। বাংলাদেশের পরিস্থিতি আমরা পর্যালোচনা করেছি, আমরা দেখেছি। ইতিমধ্যে আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বেগ ব্যক্ত করেছি এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা নিন্দা জানিয়েছি মোহাম্মদ ইউনূস সরকারকে এবং একই সঙ্গে ভারত সরকারের ব্যর্থতাকে। আমরা মনে করি যে আজকে 1971 ইংরেজিকে যে বাংলাদেশের সৃষ্টি করা হয়েছিল, সেই বাংলাদেশ সৃষ্টি করার মূল যে কারিগর ছিলেন তিনি ছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। এবং শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে আজকে আমাদের করিমগঞ্জের কুশিয়ারা নদীর তীরে যে স্ট্যাচু রয়েছে, যে স্ট্যাচুতে আমরা 26 জানুয়ারি এবং 15ই আগস্ট আমরা মাল্যার্পণ করে থাকি, চমনলাল, মেজর চমনলাল, যিনি যাকে হত্যা করা হয়েছিল জকিগঞ্জে এবং পাকিস্তানি সৈন্যরা তাকে হত্যা করেছিল। এই আমাদের সৈনিকরা আত্মত্যাগ করে বাংলাদেশের সৃষ্টি করেছিল। আজকের যে বাংলাদেশের পরিস্থিতি, সেই পরিস্থিতি কেন হচ্ছে আমি প্রশ্ন করতে চাই আজকে মোহাম্মদ ইউনূসকে, এবং একই সঙ্গে প্রশ্ন করতে চাই ভারতবর্ষের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, যিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন কূটনৈতিক প্রয়াসে। বাংলাদেশের এই জঘন্য পরিস্থিতিকে সামাল দিতে ব্যর্থ হয়েছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ব্যর্থ হয়েছেন। কেন তারা ব্যর্থ হয়েছেন এর জবাব আজকের এই অবস্থান ধর্মঘটের মাধ্যমে কংগ্রেসের তরফ থেকে আমরা দাবি করছি। এবং অবিলম্বে ইতিমধ্যে আমার সাংসদ কেরালা থেকে যিনি নির্বাচিত হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীজি, শপথ যেদিন নিয়েছেন সেই দিন ফ্লোর অফ দ্য হাউসে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী আপনি অবিলম্বে বাংলাদেশ ঘটনা নিয়ে আপনি নজর দিন এবং সেটা টেক আপ করুন, বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ। কিন্তু আজকে পর্যন্ত ফ্লোর অফ দ্য হাউসে সরকারের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, বিদেশ মন্ত্রীর পক্ষ থেকে কোনো ধরনের কোনো স্টেটমেন্ট এখন পর্যন্ত আসেনি। পার্লামেন্ট কিন্তু চলছে। আজকে এই পরিস্থিতি কেন? আজকে প্রধানমন্ত্রী মৌন কেন? আজকে এস জয়শঙ্কর মৌন